এই লড়াই আমাদের লড়তে হবে না ঘাবড়ে গিয়ে ঘরের কোণে লুকোবে? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। নয় হঠাৎ করে মুদি পাগলার মতো বলে ফেললো কেন যে অকামলো, কথা বিরুদ্ধে আইন করলো কেন? এ কথা বুঝছেন না, বলেন না? আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে আবার মুদির আইনকে মেনে নিল কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউনদের পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদের পরীক্ষা নিয়েছে, হযরতে বেলালকে উমাইয়াকে পরীক্ষা নিয়েছে। এ শোনো, আমাদেরকে আল্লাহ মুদি মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনার কোনো জায়গা নাই, দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ, তিনটে কোনো রাস্তা নেই। কথা মাথায় ঢুকলো তো? সেই জায়গায় যা রোজার মাস, ইসলামের সম্পদ ওয়াকাফ, ইসলামী মেম্বারে দাঁড়িয়ে ওয়াকাফের দুশমনের বিরুদ্ধে বলেছে, অসুবিধা আছে? আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা আছে? নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশমন, তাই তো নাকি? তাহলে মোদি আর মমতা ইসলামের বন্ধু নাকি? ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে যায়, এদের বিরুদ্ধে যায় যাবে না কেন? কথা বুঝে আসছে? একদল উলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এইখানে রাজনীতির বিষয়ে বলা যাবে না। শোনো, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হালাল। কথা বুঝে আসছে? আর কথা নয়, এখনই দোয়া হবে, সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।